নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সজনে ডাঁটা। আমি একটা সজনে ডাঁটার রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই সময় বাজারে সজনে ডাঁটা তো খুব ভালো পাওয়া যায়, তো সেই সজনে ডাঁটা দিয়ে মাঝে মধ্যেই কিন্তু নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা রান্না কিন্তু করাই যায়। তো আজকে আমি যে রেসিপিটি বানাচ্ছি, প্রথমে তার জন্য কড়াইতে তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি বেশ অনেকটা বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে এই তেলের মধ্যে একদম লালচে করে সুন্দরভাবে ভেজে নেব। সুন্দরভাবে লালচে করে কালার করে ভেজে নিলে বড়িগুলো কিন্তু খেতেও অনেক ভালো হয়। তো বড়ির গায়ে কিন্তু সুন্দর কালার ধরে গেছে। এখন আমি বড়িগুলোকে তুলে রাখছি তেলের মধ্যে থেকে। এখন যে তেলটা রয়ে গেল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব লম্বা করে টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে একটু নাড়াচাড়া করার পরই আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটার টুকরোগুলো, যেটা আমি খোসা ছাড়িয়ে রেখেছি। সেই সজনে ডাঁটার টুকরোগুলো আমি দিয়ে দেবো এর মধ্যেই। এখন আলু আর সজনে ডাঁটাটাকে একই সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আলু আর সজনে ডাঁটাটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। সামান্য নুন দিয়ে আমি আলু আর সজনে ডাঁটাটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের আঁচ একদমই লোতে করে। এতে করে সজনে ডাঁটা আলু থেকে হালকা একটা জল বেরোবে, জল ছাড়বে, যেহেতু নুনটা দিয়েছি। তো তাতে করে কিন্তু ডাঁটা আলু অনেকটা সফট হয়ে যাবে আর রান্না হতেও অনেকটা সুবিধা হবে। তো 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। এখন আলু আর সজনে ডাঁটাটাকে দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে রাখছি একটা অন্য পাত্রে। অন্য পাত্রে তুলে রাখার পর কড়াইতে আমি কিছুটা তেল দেব। তেলটা দিয়ে তেলের মধ্যে আমি দেব ফোড়ন। ফোড়ন হিসেবে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয় এই রান্নাতে। এই গন্ধটা কিন্তু দারুণ লাগবে। তো 5 ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। একদম লাল লাল পাকা টমেটো আমি এর মধ্যে দিয়েছি। টমেটোটাকে এখন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। টমেটোটাকে গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। আর যেহেতু টমেটোটা একদম পাকা, কিছুক্ষণের মধ্যেই কিন্তু টমেটোটা দেখুন গলে গেছে একদমই। তো এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তো সেইভাবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব সরষে আর পোস্ত। আমি একসাথে বেটে রেখেছি। সেই সরষে পোস্তর বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণ সরষে আর অল্প পরিমাণ পোস্ত নিয়ে আমি ভালোভাবে বেটে রেখেছি। তা থেকে কিছুটা বাটা সরষে আর পোস্ত এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। তবে সরষে পোস্তর মশলাটাকে খুব বেশি কষানোর প্রয়োজন নেই। ওই 1 মিনিট মতো কষিয়েছি। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডাঁটা আর আলুটা এই মশলাটার সাথে দিয়ে দেব। মশলাটার উপর দিয়ে ডাঁটা আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে আলু আর ডাঁটাটাকে ভালোভাবে এই মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আলু আর ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হবে সেই জন্য। আর জলের পরিমাণটা সেইভাবেই দিয়েছি যে যেন বড়ি দেওয়ার পরও হালকা গ্রেভি থাকে এই রান্নাটার মধ্যে, কারণ বড়ি কিন্তু অনেকটা জল টেনে নেয়। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আলু আর ডাঁটাটা ভাজার সময় অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই কিন্তু এখন নুনটা দিয়েছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন খুব ভালোভাবে ফুটতে দিয়েছি এতক্ষণে। এখন একটা আলু কেটে একটু চেক করে নিচ্ছি
কতটা সেদ্ধ হয়েছে। তো দেখলাম একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আবারও ঢাকা দিয়ে দেব বড়িগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আর বড়ি কিন্তু এই বড়িগুলো বাড়িতেই বানানো বড়ি, খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়, তো খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। ওই 1 থেকে 1.5 মিনিট মতো আমি রেখেছিলাম, তাতে বড়িগুলো একদম ফুলে গেছে। 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে, কারণ এতে বেশি নাড়াচাড়া করতে গেলে বড়িগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি গ্যাসের আঁচ অফ করে সার্ভ করে দিয়েছি। আমার রেসিপি কিন্তু একদমই রেডি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এই সজনে ডাঁটার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।